এই দিনটা যেন বসন্তের লেখা শেষ চিঠি। গ্রীষ্মের কাছে রঙিন ভালোবাসা। ফুল ফোটে যেন মুখর প্রেমিকের ব্যাকরণহীন কবিতা। ধানের গন্ধ যেন মাটির কান্নার ভেতর থেকে ফুটে ওঠা মধুর সুর। পান্তা ভাতে লবণ যেন সরল জীবনের ছোট্ট প্রেম। পহেলা বৈশাখ যেন ঋতুর প্রথম সন্তান, কোল জুড়ে জন্ম নেওয়া গান। নতুন খাতা নতুন দিন, যেন জীবনের ভুলগুলো মুছে লেখা এক নতুন মহাকাব্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন জাহান। এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ব্লগটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে তো মেয়েকে রেডি করে তারপর বাবার সাথে কোচিংয়ে পাঠিয়ে দিলাম। আজকে ওর 2.5 ঘন্টার একটা পরীক্ষা রয়েছে কোচিংয়ে, তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আমি এদিকে কি কি পরবো সেটাও রেডি করে নিয়েছি, রেডিও হয়ে গিয়েছি। পহেলা বৈশাখ বলে কথা, শাড়ি না পরলে তো হবেই না। তো আমাকে কেমন লাগছে বলেন তো? যদিও সাজুগুজু করার কিন্তু কোনো বয়স লাগে না, যে কোনো বয়সেই সাজুগুজু করা যায়। মনটাই কিন্তু আসল। মন যখন যেরকম চায় তখন কিন্তু সেভাবেই করে নিতে হবে। আমি রেডি হয়ে চলে এসেছি মেয়ের কোচিংয়ে। মেয়ে কোচিংয়ে ছিল, শুরুতেই তো বলেছি 2.5 ঘন্টার একটা পরীক্ষা রয়েছে। ওরা সবাই মিলে সাজুগুজু করেই তারপর কোচিংয়ে এসেছে। কি যে পরীক্ষা দিচ্ছে সেটা একমাত্র আল্লাহই জানে। আসলে ব্যস্ততম জীবনে আমাদের মেয়েরা এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। আমাদের ছোটবেলাটা কিন্তু এমন ছিল না। আমরা অনেক খেলাধুলা করেছি, অনেক সময় পেয়েছি। এইভাবে পড়াশোনার পেছনে এত সময় আমাদের কখনোই দেওয়া লাগেনি। কিন্তু এখন দেখেন বাচ্চারা কত ব্যস্ত। সেই ছোটবেলা থেকেই ওদের পড়াশোনা পড়াশোনা করতে করতে ওদের শৈশবটাকেই আমরা শেষ করে দিচ্ছি। এই যে পরীক্ষা শেষ করে আমাদের মহারানীগুলো নেমে আসছে, একদম লাল পরী। কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন তো। 2.5 ঘন্টার পরীক্ষা শেষ করে তারপর নামলো। তারপরেও কারো মুখে কিন্তু ক্লান্তির কোনো ছাপ নেই। এত হ্যাপি ওরা, কারণ আজকে ওদের পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ কিন্তু বেশ কয়েকদিন আগেই হয়ে গিয়েছে। আমরা প্রোগ্রামটা করেছি তার কয়েকদিন পর। আসলে বৈশাখের প্রথম দিনে সবাই এত বেশি ব্যস্ত থাকে, আর রাস্তাঘাটে সবকিছুই অনেক ব্যস্ততার মধ্যে যায়। এই কারণে আমরা বাচ্চা নিয়ে বের হইনি। আজকে ভাবলাম যে পরীক্ষা শেষ করে আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে, এই 2 ঘন্টাতেই আমরা ওদেরকে নিয়ে একটু মজা করব, খাওয়া দাওয়া করব। সব মিলিয়ে আমাদের দিনটা কিন্তু খুব ভালোই কাটবে। বাচ্চাগুলো অনেক হ্যাপি। ওরা সবাই মিলে কত প্ল্যান করেছে আজকের এই 2 ঘন্টায় কিভাবে কাটাবে। তো এরই মধ্যে আমাদের গ্রুপে সবাই চলে এসেছে। আমরা অটো নিয়ে নিয়েছি, অটোয় করে যাচ্ছি পরবর্তী যেখানে আমাদের প্রোগ্রাম রয়েছে সেখানেই। তো আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিলাম। হাতে মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টা পর কিন্তু ওদের আবার গণিত ব্যাচ রয়েছে। এই জন্য ভাবলাম যে এই 2 ঘন্টা ওদেরকে নিয়ে একটু সময় কাটাবো, খাওয়া দাওয়া করব, তারপর ওদেরকে আবার গণিত ব্যাচে পাঠাবো। তো সব মিলিয়ে ওরাও অনেক হ্যাপি। ওরা ওদের পহেলা বৈশাখের ড্রেসটা পরতে পেরেছে আজকে ফাইনালি। আমি নিজেও কিন্তু আজকেই শাড়িটা পরেছি। সকালের আব্বু পহেলা বৈশাখ উপলক্ষে আমাকে শাড়িটা গিফট করেছিল। আমাদের মায়েদেরও কিন্তু প্ল্যান ছিল আমরা সবাই মিলে শাড়ি পরবো, কিন্তু শেষ মুহূর্তে কেউই কথা রাখতে পারেনি। যে যে যার যার মতো পোশাক পরে তারপর চলে এসেছে। আসলে ব্যস্ততা বলে কথা। আমরা চলে এসেছি স্যাফরনে। এখানে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করব এজন্য। আর তার সাথে তো আনলিমিটেড মজা থাকবেই, ফটোশুট, তার সাথে বাচ্চাদের খেলাধুলা সবকিছু। মেয়েগুলোর মুখের দিকে তাকালেই কেন জানি ভালো লাগছে। ওরা এত হ্যাপি। ওদের এই হ্যাপি মুখগুলো দেখার জন্যই কিন্তু আমাদের এই ছোটখাটো আয়োজন। আমরা মাঝে মাঝেই এই আয়োজনগুলো করে থাকি শুধুমাত্র ওদের জন্য, যাতে ওরা মন খুলে একটু হাসতে পারে, একটু সময় কাটাতে পারে। এখনো দেখেন সবাই সাজুগুজু করছে। সাজুগুজুই শেষ হয় না। মেয়েরা বলে কথা, সাজুগুজু তো করতেই হবে। বৈশাখের এই প্রোগ্রামটা আরো 1 সপ্তাহ আগে হয়েছে, যদিও সময় স্বল্পতার কারণে আমি ভিডিওই রেডি করতে পারছিলাম না, আর ভয়েস দিতে দিতে আরো দেরি হয়ে গেল। আমাদের লাল পরীগুলো ফটোশুটে ব্যস্ত। এরই মধ্যে আমি সুযোগ বুঝে একটু ভিডিও শুটও নিয়ে নিলাম। সবাইকে এইভাবে দেখে আসলে আমাদের অনেক ভালো লাগছিল।
কত আনন্দ করছে সকাল বুড়িটা। আর ওর বান্ধবীরা দেখেন, এই যে আমাদের মহারানী, আর আমাদের লাইজু আপা তো সবসময়ই বেস্ট। সে যেভাবে থাকে সেভাবেই দেখতে ভালো লাগে। আমরা মায়েরাও যেন একটা দিন পেয়েছি, কত খুশি। সবাই মিলে একসাথে একটা মিলন মেলা তৈরি হয়েছে। সবাই এত আনন্দ করছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চাগুলোকে। স্যাফরনের পরিবেশটাও অনেক ভালো ছিল। আমরা যদিও আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে রেখেছিলাম, তারপরেও এসে দেখি ওরা সবই রেডি করে রেখেছে। আমাদের অনেক ভালো লেগেছে ওদের পরিবেশটা। আমাদের মেয়েরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছে এই জায়গাতে। আসলে জীবনটা কিন্তু অনেক ছোট। এই ছোট জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো অনেক মনে থাকে। আমরা যদিও অন্য কোথাও চলে যাই, তারপরেও কিন্তু এই স্মৃতিগুলো আমাদের সাথে থেকেই যাবে। আমাদের ছোট্ট পরীটা, লাল পরীটাকে দেখেন কত কিউট লাগছে। বড়দের সাথে ছোটগুলোও কিন্তু অনেক হ্যাপি। এই যে আবারও চলে এসেছে ফটোশুটের জন্য। আন্টি ওদেরকে খুবই ডিস্টার্ব করছিল যে তোমরা এভাবে না এভাবে দাঁড়াও, আমি ফটোশুট করব। আর ওরাও ঠিক সেভাবেই করছে। আর আমি এর মধ্যে সুযোগ খুঁজে একটু ভিডিও শুট নিয়ে নিচ্ছি। এই যে আমরা মা মেয়ে একসাথে। আমার মেয়ে কত হ্যাপি দেখেন। ও এই পরিবেশটা পেয়ে খুবই মজা পেয়েছে, কারণ ওর বড় হওয়া, বেড়ে ওঠা সবকিছুই কিন্তু একা একা। ঘরে যখন থাকে তখন মোবাইল কম্পিউটার ছাড়া ওর কোনো বন্ধুই নেই। আর যদি আমরা ওর সাথে খেলা করি তাহলেই। এখন আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে, যদিও বৈশাখের খাবার, তারপরেও আমরা তো পান্তা ইলিশ দিতে পারছি না। ওরা অবশ্য ওইভাবে খেতেও পারবে না, এজন্য ওরা যে জিনিসটা পছন্দ করে সেটাই আমরা করেছি। ওরা তো হাত না ধুয়েই বসে পড়েছিল, এই জন্য আবারও হাত ধুতে গিয়েছিল। এখন খাওয়া শুরু করে দিয়েছে। পহেলা বৈশাখ বাঙালি জাতির একটি গুরুত্বপূর্ণ উৎসব। বাংলা নববর্ষের প্রথম দিন। প্রতি বছর 14ই এপ্রিল এই দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। পহেলা বৈশাখ ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি সংস্কৃতির গভীর ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। এটা কিন্তু শুধুমাত্র একটা উৎসব না, এই দিনটি বাঙালির কাছে এক আনন্দমুখর স্মরণীয় দিন হিসেবে পালিত হয়। আমাদের মেয়েরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এরই মধ্যে আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া শেষও হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ওরা আবারও একটু ফটোশুট করছিল। এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমরা কিন্তু সেটা খেয়ালই করিনি। আমাদের হাতে 2 ঘন্টার সময় কিন্তু প্রায় শেষের দিকে। এই জন্য সবাই বের হয়ে আসছে। যদিও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তারপরেও ব্যাপার না, বৃষ্টিতে কিন্তু একটু ভিজতে ভালোই লাগে। আর ওদের হচ্ছে গণিত ব্যাচের সময়ও হয়ে যাচ্ছে, এই জন্য সবাই ব্যাচের দিকে ছুটবে। যদিও স্যাফরন থেকে ওদের গণিত ব্যাচটা খুব বেশি দূরে না। বাইরে বের হবার পর আমরা দেখলাম এত সুন্দর একটা ওয়েদার, আর খুবই সুন্দর ছবি আসছিল। এই জন্য এখানে আমাদের মেয়েরা দাঁড়িয়ে আবার একটু ফটোশুট করে নিল। ওরা ফটোশুট করতে করতে বিরক্তও হয়ে গিয়েছে, এই জন্য কত দুষ্টুমি করছে দেখেন। অনেক রকম ভাবেই ওরা এখানে ফটোশুট করে নিচ্ছে। আর এরই ফাঁকে আমি একটু ভিডিও শুটও করে নিচ্ছি। সবাই একসাথে দাঁড়ালে কত সুন্দর দেখা যায়। এখন আমাদের স্যাফরন থেকে বিদায়ের পালা। সবাই ছোটা শুরু করেছে ব্যাচের দিকে। আর প্রচন্ড গরম ছিল, একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, তারপর গরম। মেয়েগুলো দৌড়াতে দৌড়াতে গণিত ব্যাচে চলে এসেছে। এসেই স্যারকে বলছে, স্যার দ্রুত এসে দেন, আমাদের অবস্থা খুবই খারাপ, গরম লেগে গিয়েছে, বোঝেন অবস্থা। তারপরও যাক, ওদের আজকের দিনটা অনেক ভালো কেটেছে। ওরা সবাই অনেক হ্যাপি। আর ওদেরকে হ্যাপি করতে পেরে আমরা নিজেরাও কিন্তু অনেক হ্যাপি। ওদেরকে ব্যাচে রেখে আমরা আবারও চলে এসেছি। একটু চা খেতে হবে, খাওয়া দাওয়া শেষ করে চা না খেলে একদমই ভালো লাগে না। তো এই যে আমরা ল কলেজের ভেতরে ঢুকেছি, এত সুন্দর একটা পরিবেশ ছিল। আর এখানে বকুল ফুল পড়ে রয়েছে। আমাদের ভাবিরা তো খোঁটা শুরু করে দিয়েছে, কিন্তু আমরা বেশিক্ষণ ল কলেজের ভেতরে থাকতে পারিনি, আমাদেরকে বের করে দিয়েছে যে এখানে এত মানুষ থাকা যাবে না। তো ব্যাপার না, আমরা ল কলেজ থেকে বের হয়ে গিয়েছি। বৈশাখ উপলক্ষে আমাদের এই ছোট্ট আয়োজনটা কিন্তু অনেক ভালো ছিল। মেয়েরাও যেমন খুশি হতে পেরেছে, আমরা মায়েরাও অনেক খুশি হতে পেরেছি। রোদ ঝলমলে বৈশাখী সকাল, প্রকৃতি গায়ে নতুন গানের তাল, হৃদয় ভরে ওঠে নতুন স্বপ্নে। শুভ হোক নতুন বছরের সেতু রচনে।
বৈশাখী দিনের রক্তিম আলো, জীবন হোক উজ্জ্বল ভালো, কবিতায় থাকুক প্রেম ভালোবাসা, বাংলা নববর্ষে হোক নতুন ভাষা। আমাদের এই ছোট্ট আয়োজনটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। বাই বাই।